আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমরা চা খুব পছন্দ করি, তাই না? আমাদের চা ছাড়া চলেই না জীবনে। বাঙালি একসময় চা পছন্দ করতো না। কিন্তু ব্রিটিশরা বাঙালিদেরকে একসময় চায়ে অভ্যস্ত করার জন্য ফ্রিলি চা পান করাতো। এবং হ্যাবিচুয়াল ফ্যাক্টের কারণে বা ইফেক্টের কারণে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে চা ছাড়া কিন্তু আমাদের চলেই না। আড্ডা বলেন, কোনো বিষয় নিয়ে গল্প বলেন, এভরিথিং। কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে বা মিট আপের ক্ষেত্রে এভরিওয়্যার উই নিড টি। এবং এই চাটা এতটাই প্রয়োজন যে এটা আমাদের একটা জীবনের একটা অংশ হয়ে গেছে। ইভেন আমাদের কবিতা, সাহিত্যে বা মুভি, নাটকে এভরিওয়্যার চা ছাড়া চলেই না। কিন্তু একবার কখনো ভেবেছেন এই চায়ের পিছনে যে সকল ওয়ার্কাররা কাজ করে তাদের কতটুকু স্যাক্রিফাইস করতে হয়, তাদের জীবনযাত্রা কেমন, তাদের কতটুকু পরিশ্রম দিতে হয় এই চাটা উৎপাদন করার জন্য? যদিও আমরা রিয়াল চাটা পাই না, কারণ রিয়াল চাটা বাইরে চলে যায়। আমরা বেশিরভাগই কিন্তু নকল চাটাই পেয়ে থাকি। কিন্তু যতটুকু হয় তারা যেভাবে পরিশ্রম করে বৃষ্টির মধ্যে লাইফ রিস্ক নিয়ে, সেই জিনিসগুলো কিন্তু আমাদের একবার কখনো কি ভাবায়, কখনো কি আমরা চা পান করতে করতে এই জিনিসটা ভেবেছি যে সকল চা বাগানে যে সকল মানুষ 200 থেকে 250 টাকা বা 150 থেকে 200 টাকার কাজ করে পারিশ্রমিকে কাজ করছে, তারা জীবন কীভাবে লিড করে, তাদের সন্তানের লাইফটা কীভাবে যায়, তাদের ফিউচারটা কীভাবে আসে, তাদের পরিবারে কেউ অসুস্থ হলে সেটার ব্যয়ভারটা কীভাবে হয়? একবার ভেবে দেখছেন কখনো এটা? একজন শ্রমিক, চা শ্রমিক, বাবা এবং সন্তান দুজন কাজ করছে একটা চা বাগানে। বাবা খাচ্ছে লবণ দিয়ে ভাত, আর সন্তান খাচ্ছে পানি দিয়ে ভাত, নয় আমি পান্তা ভাত। অথচ তাদের এই হাড় ভাঙা খাটুনির ফলে আমি, আপনি, সবাই বাংলাদেশের এই চাটা এতটাই জনপ্রিয় বিভিন্ন ওয়ার্ল্ড ওয়াইডে, তা কিন্তু সবখানে চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে। কিন্তু আমরা কখনো এটা নিয়ে কি ভেবে দেখেছি যারা এই চায়ের পিছনে পরিশ্রম দেয় তাদের পরিশ্রমের বিষয়ে আমরা কতটুকু আন্দোলন করি, কতটুকু তাদের জন্য আমরা কাজ করি? যে সকল চা বাগানের রিসোর্টের মালিকরা রয়েছেন তারা এই সকল সেক্টরে প্রচুর শ্রম শোষণকারী, রক্ত শোষক চোখ, শওকত ওসমানের সেই গল্পের মতো চোখ, এই চোখরা এই পরিশ্রম পরিশ্রম যারা করে, যে সকল মানুষদের রক্ত শোষণ করে, আজ তারা এতটাই ফুলে গিয়েছে, টোকা মারলে তাদের বডিতে শুধু রক্তই বের হয়। কাদের রক্ত? ওই সকল শ্রমিকদের রক্ত। আমরা এত আন্দোলন করছি, আমরা পরীক্ষা দেব না বলে আন্দোলন করলাম, আমরা পরীক্ষা দিচ্ছি না, ওকে ফাইন অটো পাস পেয়ে যাচ্ছি, আমরা স্থায়ীকরণ হওয়ার জন্য আন্দোলন করছি, ওকে হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের মধ্যে এমন কেউ কি নেই, এমন কোনো কি স্টুডেন্ট নেই যে এই সকল চা শ্রমিকদের জন্য সামান্য একটু বেতন ভাতা বাড়ানোর জন্য কাজ করতে পারে বা দাবি দেওয়া তুলতে পারে বা ওই সকল চা মালিকদের রিসোর্টদের ধরে এনে পেদাইতে পারে যে একটা মানুষ 250 টাকা বা 200 টাকা দিয়ে কীভাবে তার লাইফ লিড করে এই জামানায়, যেখানে আপনার মাথার উপর 18 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে বা চাপানো হচ্ছে বা চেপে আছে। আমার মাথায় এটা আসে না কীভাবে একটা মানুষ 200 থেকে 250 টাকা দিয়ে লাইফ লিড করবে। আপনি কখনো ভেবে দেখছেন? আপনি কখনো কি এরকম অবস্থায় করবেন যে আপনি চা পান করছেন? বাংলাদেশে অনেক মানুষ চকলেট প্রিয়, তাদের শিশুদেরকে চকলেট প্রদান করে। কিন্তু এই চকলেট প্রদান করতে কী হারে পরিশ্রম করতে হয় আফ্রিকান মানুষদের, ইন্দোনেশিয়ান মানুষদের, এটা কি কখনো ভেবে দেখেছেন? দেখেন, আমরা কিন্তু সেটা ভেবে দেখি না বা আমরা করার সময় করি না। কারণ ওই সকল ব্যবসায়ী বা ওই সকল মজুতদারি বা ওই সকল ক্যাপিটালিজম, যারা পুঁজিবাদে চরমভাবে আক্রান্ত, তারা তাদের কাঁধের উপর ভর করে কিন্তু এই সাম্রাজ্য করে তুলেছে। মানে এটা যখন আপনি জমিনে ওইখানে ভ্রমণ করবেন, তাদের সাথে কথা বলবেন, যেটা আপনি আরও বেশি ফিল করবেন। আমার ইচ্ছা আছে এটা করার। আমি যখন আজকে রিপোর্টটা পড়লাম, রিপোর্টটা পড়ার পরে আমার যথেষ্ট পরিমাণে ভিতরে আঘাতপ্রাপ্ত হই যে আমরা আসলে কতটা অমানুষ হলে, অমানবিক হলে এ সকল ভোখা, দরিদ্র, গরিব শ্রেণীর এই মানুষগুলোর রক্ত চুষে চা বানিয়ে আমরা পান করি। আমাদের বোধটা হওয়া উচিত, আমরা যারা চা পান করি বা চায়ের ঢেকুর তুলে আড্ডায় মাতম তুলি, সে সকল ভাইদের, বোনদের, সে সকল লিডার বা পার্সনদের মাথায় এই জিনিসটা শুভোদয় হোক, মহান আল্লাহ যেন তাদেরকে সেই হৃদয়টুকু দেন
যে এর পিছনে যে সকল মানুষজন রাত দিন 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করছে, তাদের পারিশ্রমিক যেন বাড়ানো হয়, তাদের পারিশ্রমিক যেন একটা নির্ধারিত একটা মূল্যের মধ্যে আসে, অনার করা হয়, তাদের যেন একটা বিষয়ে তাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে একটা কাজ করা হয়, তাদের আপনার চিকিৎসার বিষয়ে একটা কাজ করা হয়, অথবা তাদের আবাসনের ক্ষেত্রে একটা ব্যবস্থা করা হয়, যেন তারাও মানুষ, তারাও সুন্দরভাবে লাইফ লিড করতে পারে। আপনি নিজে তাদের মাথার উপর ভর করে খুব সুন্দর লাইফ লিড করবেন, আর সে মানুষগুলো বৃষ্টি ঝড়ে কাদাতে পড়ে মরে পচে গলে মরবে, সেটা আপনি সহ্য করুন বা দেখবেন, এটা কিন্তু আপনাকে মানায় না। দিন শেষে কিন্তু সেও মানুষ, আপনিও মানুষ, তার রক্তও লাল, আপনার রক্তও লাল। এই মানুষগুলোর প্রতি একটু সদয় দৃষ্টি দিন, তাদের পারিশ্রমিকটা একটু বাড়িয়ে দিন। অনেক তো টাকা তাদের থেকে বের করলেন, একটু টাকা নাই তাদেরকে দিয়ে দিলেন, তাদের পারিশ্রমিক খুব বেশি যাবে না, খুব বেশি এখানে বাজেটও আপনার দেওয়া লাগবে না, জাস্ট আপনি যে মানটা দিয়েছেন সেই মাছটা একটু দ্বিগুণ করে দিন, 400 500 বা 600 টাকার মধ্যে এটা নিয়ে আসুন। দেখবেন তারা আপনাকে যে ইনপুটটা দিচ্ছে এখন, এর থেকে অনেক বেশি ইনপুট তারা দিবে, ইফোর্ট দেওয়ার চেষ্টা করবে, আর আপনার প্রতি যে ভালোবাসা, যে স্নেহ, যে স্যাক্রিফাইস তারা করবে, ইভেন তারা জীবনও দিতে প্রস্তুত থাকবে, সেটা আপনি অন্য কিছু দিয়ে কিনতে বা আনতে পারবেন না, কারণ বর্তমান যুগে লয়্যালটি পাওয়াটা খুব টাফ। আর এই সকল মানুষ কিন্তু আপনাকে সেই জিনিসটা ইনশিওর করবে, কারণ এই মানুষগুলো ছাড়া কিন্তু আপনার চা বাগান অপূর্ণ থেকে যায়, আপনার চা টেস্ট অপূর্ণ থেকে যায়। আপনি যখন চায়ের টেস্ট নেবেন, সেটা যেন অবশ্যই ওই রক্তের ঘামের চায়েরটা না হয়, যেন ভালোবাসা আনন্দের চায়েরটা যেন হয়। সবাই ভালো থাকবেন, এই সকল শ্রমিকদের প্রতি সদয় দৃষ্টি দিন। আসসালামু আলাইকুম।